নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তৃণমূল নেতা নবেন্দু ঘোষ খুনে গ্রেফতার অভিযুক্ত। নিউ ইয়ার পার্টিতে তাকে খুন করা হয়েছে এমনটাই দাবি করেছে তৃণমূল। উল্লেখ্য, বাড়ির পাশেই চলছিল পার্টি। গভীর রাতে কে বা কারা তাকে অসুস্থ অবস্থায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দিয়ে পালিয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শ নিয়ে আমরা দল করি, দোষী যেই হোক না কেন, সে যে পোশাকেই হোক না কেন, যে ভেষেই হোক না কেন, যে ভাষারই হোক না কেন, নবেন্দুদার মৃত্যুর সঙ্গে যারা যারা যুক্ত, যেভাবে যুক্ত, যেখান থেকে যুক্ত, তারা যেন শাস্তি পায়। মানুষটা তো চলেই গেছে, কিন্তু তাদের যেন শাস্তি কঠোর থেকে কঠোরতম হয়। আমি যখন আপনাদের সামনে, মিডিয়ার সামনে কথা বলছি, এখনো নিশ্চিতভাবে আমি আপনাদেরকে বলতে পারি যে নবেন্দুদা আমাদের মধ্যে নেই, এটা ওর পরিবারের লোকও জানে না। খুব দুঃখজনক ঘটনা। আর কি বলবো, যেটা হয়েছে। জল দেখে অনেক লোকজন, আমি বলছি তাহলে দাদা নেই, তাহলে তোর দাদা নাই এই পৃথিবীর। তাই আমি ওদের জিজ্ঞেস করলাম, ওরা আমাকে কিচ্ছু বললো না দাদা। এমন বন্ধু যে তখনই আমার বললো না। কি চাইছেন এখন? আমরা দাদা আর কি চাবো, যে ধরা পড়ুক, আর কি কেন ওটা হলো সেটা তো জানতে হবে, যে ব্যাপারটা কি জন্য হলো। হ্যাঁ, কোনো শত্রুতা ছিল কি? কোন আপনি তো রায়গঞ্জে যার কাছে শুনবেন, যেখানেই যাবেন, যে দোকানদারের কাছে যাবেন, আমি বললাম, বাবা তুই এত রাত্রে যাচ্ছিস? বললো, আমি যাচ্ছি, আমার ফোন ছেড়ে আসছি ওখানটায়, ফোন নিয়ে আসবো, আর পিকনিক আছে। ওদিকে বাথরুমে গেছে, বাথরুমে ডেকে নিয়ে গিয়ে কে কি করলো কি জানি না। আমি কি বলবো? আপনার কি মনে হচ্ছে? মা ভাই কি মনে হচ্ছে? ওকে কি ষড়যন্ত্র করে? ষড়যন্ত্র করেই করা হয়েছে, কারণ ও এখন সব পার্টি টার্টিতে যাচ্ছে না, এখন কোনো কিছু করে না। সাপোর্ট করেছে। আজকে যতখানি আমি নবেন্দু ঘোষ সম্বন্ধে জানি, ও খুবই ভালো মানসিকতার ছেলে ছিল। সে নিজের জনকল্যাণ কাজেও নিয়োজিত রাখত নিজেকে। আজকে ওর যে এই হিসাবে হত্যা হবে, এটা আমরা কল্পনাও চিন্তা ভাবনা করিনি। তো এটা সত্যি আমাদের জন্য খুবই দুঃসংবাদ। আর আমি আমার তৃণমূলের যারা সহযোদ্ধারা, কর্মীরা রয়েছে, তাদেরকে আমি বলবো, আজকে তার পরিবারের কাছে আজকে অনেক বড় ক্রাইসিসের দিন। এই ক্রাইসিসের দিনে আমাদের সকলকে ওর পরিবারের পাশে দাঁড়ানো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, তোমার কাছ থেকে জানতে চাইবো, তৃণমূল নেতা নবেন্দু ঘোষ খুনে গ্রেফতার অভিযুক্ত, এর পরবর্তী আপডেটটি কি রয়েছে? দেখো, যে দুজন গ্রেফতার হয়েছে তাদের মধ্যে একজনের নাম শুভম পাল, আর একজনের নাম পিন্টু সাহা ওরফে চটু। তাদের দুজনের বাড়ি কিন্তু রমেন্দ্রপল্লী এলাকায়। পুলিশ তাদের 10 দিনের রিমান্ড পেয়েছিল, এবং সেই রিমান্ডের পরবর্তীতে বিচারক 7 দিনের পুলিশ রিমান্ড দায়িত্ব দিয়েছে, এবং পুলিশ তাদেরকে নিজেদের দায়িত্বে নিয়ে গেছে। এবং এই ঘটনায় কিন্তু আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং শহর জুড়ে একটা চোখে দেখা গেছে, যেহেতু তার ভাই বাইরে থাকে, আগামীকাল আসবে, সেই জন্য তার দেহ কিন্তু ময়নাতদন্ত পরেও ইয়েতেই রাখা হয়েছে, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেই রয়েছে। আগামীকাল তার দেহ শেষকৃত্যের জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ধন্যবাদ বিক্রমাদিত্য। তৃণমূল নেতা নবেন্দু ঘোষের খুনে, নিউ ইয়ার পার্টিতে খুন হয় তৃণমূল নেতা নবেন্দু ঘোষ। সেই খুনের অভিযুক্ত ইতিমধ্যে গ্রেফতার।